وقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل. وقال النبي صلى الله عليه وسلم: انصر أخاك ظالما أو مظلوما. قيل: حب الوطن من الإيمان. وقيل: أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع. किसी ने खूब कहा है कुर्बान दिल वजा इस खाके वतन पर हम दौलत शोहरत के तलबगार नहीं हैं। तुम देख लो आजादी की तारीख उठाकर हम लोग वफादार हैं, गद्दार नहीं हैं। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा। বাগানে যখন ছিল প্রয়োজন রক্ত দিয়েছি মোরা, বসন্ত যখন এলো বলল চলে যাও তোরা। অধ্যকার মহতি সভা উপস্থিত শ্রদ্ধাস্পদ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, প্রেমাস্পদ জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দ, সম্মানিত ভ্রাতৃবৃন্দ সাহেবান, সর্বাগ্রে আপনাদের সমীপে জ্ঞাপন করছি অন্তরে অন্তঃস্থল থেকে মর্যাদা বেদে অজস্র শ্রদ্ধা, স্নেহ মমতা, সাধুবাদ ও আন্তরিক শুভেচ্ছা। সুধীমণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকের এই সমাবেশটি অত্যন্ত তাৎপর্যবহুল ও গুরুত্বপূর্ণ সমাবেশ। ভারতবর্ষের স্বাধীনতার ৭৭তম বর্ষপূর্তি উপলক্ষে স্বাধীনতা সংগ্রামী বীর সেনানী, নরনারী, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলকে জানাই প্রীতি, শ্রদ্ধা, সাধুবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আমরা সকলেই জানি যে আজকের ঐতিহাসিক দিনটি ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের করুণ ও বেদনাদায়ক দীর্ঘ ইতিহাসের সাথে সম্পৃক্ত। কেননা স্বাধীনতার পূর্বে আমাদের ভারতবর্ষ কুখ্যাত ব্রিটিশ সাম্রাজ্যের দখলে পরাধীন রূপে ছিল। সেহেতু পরাধীন ভারতের ইতিহাস সম্পর্কে অবগত হওয়া আমাদের জন্য একান্ত অপরিহার্য। পূর্ণ সঠিক ইতিহাস জানা কঠিন সাধ্য হলেও যথাসম্ভব জেনে নিতে হবে, নতুবা আমাদের স্বাধীনতা সংগ্রামী মহামনীষী পূর্বপুরুষদের স্বর্ণাক্ষরে লেখার যোগ্য গৌরবময় ইতিহাস বিলীন হয়ে যাবে। প্রথমে ব্যাপারে ইতিহাস স্বীকৃত কিছু সঠিক তথ্য, অসত্য ইতিহাস আপনাদের সমক্ষে উপস্থাপন করার জন্য নির্দেশিত হলেও ঐক্যতার দরুন পরিপূর্ণ উপস্থাপনায় অক্ষম বিদায় অনেক দুঃখিত ও মর্মাহত। সাহিত্যানুসারে সংক্ষিপ্ত আকারে যৎসামান্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস কুখ্যাত অভিশপ্ত সাম্রাজ্যবাদী ইংরেজের প্ররোচনায় বিকৃত মস্তিষ্ক কিছু সংখ্যক ইংরেজ দালাল ঐতিহাসিকগণ বিকৃত অসত্য বিলুপ্ত ইতিহাস রচনা করে গেছেন, যেমনি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন কিছু মুসলিম ঐতিহাসিকগণ বিকৃত ইতিহাস রচনা করেছেন, তেমনি যার জন্য স্বার্থান্বেষী ইংরেজ ঐতিহাসিক ও সাম্প্রদায়িক কিছু মুসলিম ঐতিহাসিক সম্পূর্ণরূপে দায়ী। যার ফলস্বরূপ ভারত স্বাধীনতার ইতিহাসে ভেজালের কথা স্বয়ং স্যার আশুতোষ মুখার্জি স্বীকার করেছেন। শ্রী রমেশচন্দ্র বসুর স্বীকারোক্তি রয়েছে। সর্বোপরি ভারত ইতিহাসের দিকপাল শ্রীমতী রুমিলা কাপারের মন্তব্য পরিধানযোগ্য। আমাদের ইতিহাস অজস্র ভুল তথ্যে ভরা। সুতরাং অভিশপ্ত কুখ্যাত সাম্রাজ্যবাদী ইংরেজ ও তার অনুচর চেলা চামান্ডা ঐতিহাসিকদেরকেই জানাচ্ছি অগণিত দীক্ষার অজস্র অভিশাপ। সাথে সাথে প্রকৃত সঠিক তথ্য বাস্তব ইতিহাস উন্মোচনকারী ঐতিহাসিক লেখক ও লেখিকাদের প্রতি জ্ঞাপন করছি অসংখ্য অভিনন্দন ও সাধুবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্মভূমি প্রাচীন ভারতবর্ষ আমাদের কাছে পবিত্র মাতৃভূমি রূপে পরিগণিত এবং সর্বাধিক বিশাল রাষ্ট্র রূপে বিশ্ববিখ্যাত, বিশ্বনন্দিত। সর্বক্ষেত্রে সকল দিক দিয়ে আমাদের ভারতবর্ষ রয়েছে সর্বাগ্রে। আমাদের ভারতবর্ষ ধার্মিক, আধ্যাত্মিক, প্রাকৃতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক সর্বদিক দিয়ে ছিল সম্বল এবং পরিপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন। সুতরাং আদিম যুগ থেকে পৃথিবীতে ধর্ম প্রসারক, ব্যবসায়িক গোষ্ঠী, শোষণ ও লুণ্ঠনকারীদের দৃষ্টি নিবদ্ধ ছিল ভারতের প্রতি। কুখ্যাত অভিশপ্ত লুণ্ঠনকারী ইংরেজের ভারত আগমনের ব্যতিক্রম নয়। ভারতে যুগে যুগে কত বড় রাজা মহারাজা, সাধক মুসলিম ও মুসলিমদের আগমনে এবং বিশেষত ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারতের প্রতি রয়েছে প্রত্যেক মুসলমানের হৃদয়ে প্রেম ও মর্যাদা বিদ্যমান। তার কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে, যেমন প্রথমত মানব জাতির আদি পিতা ও ইসলাম তথা মুসলমানের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের জন্য থেকে হয়েছিল ভারত ভূমিতে প্রথম পদার্পণ। তৃতীয়ত তারই কাছে ওহী বা বৈশ্বিক প্রত্যাদেশ নিয়ে ভারতে ঘটেছিল প্রচুর ফেরেশতার আগমন। তৃতীয়ত আদম পুত্র হযরত শীস আলাইহিস সালামের সমাধিস্থান ভারতের বটযুদ্ধায় অবস্থিত বলে রয়েছে জনশ্রুতির বিবরণ। চতুর্থ হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে স্বর্গীয় সুগন্ধিময় পাতা নিয়ে ভারতে এসেছিলেন। পঞ্চম, তিনি বেহেশত থেকে স্বর্গীয় লাঠি ও পাথর নিয়ে প্রথমে ভারতে পদার্পণ অবস্থান করেন। ষষ্ঠ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভারতে প্রথম শুভাগমনের পর আযান দিয়েছিলেন। সপ্তম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ভারতকে হিন্দ বলে আখ্যায়িত করে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। অষ্টম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমণ্ডলের গুরুত্বপূর্ণ দেশ রূপে স্মরণদীপ্ত অভিহিত করেছেন। নবম ডক্টর মুহাম্মদ আলীর মতে বিশ্বনবী স্বয়ং ভারতকে ভালোবাসতেন। দশম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে আত্মা সকলকে একত্রিত করার স্থানসমূহের মধ্যে ভারতবর্ষ পরিগণিত। একাদশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা মক্কা মদিনার পর ভারত পৃথিবীর উত্তম ভূখণ্ড। অতএব ভারত প্রেম ভারতীয় ও বহির ভারতীয় মুসলমানদের জন্য এক ধর্মীয় পবিত্র কারণ ও বৈশিষ্ট্য রূপে বিবেচিত। বন্ধুগণ, 1608 খ্রিস্টাব্দে ব্রিটিশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক বণিক দলের ব্যবসার নামে ভারতে আগমন হয়। তৎকালীন ভারত মসনদে আসীন ও দূরদর্শী সম্রাট জাহাঙ্গীরের কাছে ভারতের উন্নতি সাধনে তাহারা ব্যবসা বাণিজ্যের জন্য অনুমতি প্রার্থনা করে। তখন তিনি তাদের সূক্ষ্ম চক্রান্তের বাদে পড়ে অনেক সুযোগ সুবিধা প্রদান করেন। এমনকি এক ইংরেজ অফিসারের তত্ত্বাবধানে একাধিক প্রদেশের পরিচালনা প্রশাসনভার তাদের হাতে অর্পণ করে দেন। প্রায় এক শতাব্দীর ভিতরে 1701 খ্রিস্টাব্দে ছোট ছোট এলাকায় ইংরেজের রাজত্ব কায়েম হয়ে যায়। এইভাবে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত বড় বড় 4টি প্রদেশে তাদের রাজত্ব সাম্রাজ্য বিস্তার লাভ করে আর ক্রমান্বয়ে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। এর মধ্যে 1702 খ্রিস্টাব্দে ইংরেজের প্রথম বিরোধিতাকারী ইসলামী চিন্তাবিদ, ভারতের প্রথম হাদিস শাস্ত্রের প্রচলনকারী ও সর্বপ্রথম কোরআনের ফার্সি অনুবাদকারী তথা স্বাধীনতা সংগ্রামী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী জন্মগ্রহণ করেন। তিনি প্রথম স্বাধীনতার প্রয়োজনীয়তা অনুধাবন করে 1731 খ্রিস্টাব্দে হেজাজ থেকে প্রত্যাবর্তন করেন। 1757 খ্রিস্টাব্দে পলাশী আন্দোলনে নবাব সিরাজউদ্দৌলা তার প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নিহত হন। 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতানের নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে মাইসুরের 4টি আন্দোলন সংগঠিত হয়। 1799 খ্রিস্টাব্দে মাইসুরের সর্বশেষ আন্দোলনে টিপু সুলতানের সেনাধিপতি মীর সাদিকের সৈন্যদল সমেত বিশ্বাসঘাতকতায় তিনি শত্রু দলের হাতে নিহত হন। অতঃপর ইংরেজ ঘোষণা করে, আজ সে হিন্দুস্তান হামারা হ্যায়। 1803 খ্রিস্টাব্দে ইংরেজের সদর্পে ঘোষণা, কল খুদা কি বাদশাহ সালামত কা और हुकुम ईस्ट इंडिया कंपनी कार परिप्रेक्षिते शाह वलिउल्लाहर सुयोग्य पुत्र वीर पुरुष शाह আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বলে ঘোষণা করেন। এই ঘোষণা বা ফতোয়াটি ফতোয়ায়ে আজিজিয়া নামক গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। 1826 অথবা 1827 খ্রিস্টাব্দে পেশোয়ার যুদ্ধে সৈয়দ শাহ আহমদ শহীদ ও তার শিষ্য মাওলানা শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে সংগঠিত হয় এবং 6 বছর একাধারে অব্যাহত থাকে। সৈয়দ মাওলানা আহমদ শহীদ এমন হুজুর যার হাতে 40,000 মুসলিম ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং 30 লক্ষ মুসলমান তার হাতে শিষ্যত্ব গ্রহণ করেন। শাহ ইসমাইল শহীদের তাকওয়াতুল ঈমান নামক পুস্তকটি পড়ে 3.5 লক্ষ মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন। 1831 খ্রিস্টাব্দে বালাকুট যুদ্ধে সৈয়দ শাহ আহমদ শহীদ ও তার শিষ্য শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ তুমুল যুদ্ধ করে প্রথমে সৈয়দ আহমদ শহীদকে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় শহীদ করা হয়। অতঃপর ইসমাইল শহীদ ক্রমাগত আরো 4 দিন যুদ্ধ করা অবস্থায় এক শিখের তরবারি আঘাতে তার গর্দান কাটা যায়। 1857 খ্রিস্টাব্দে 31 মে সিপাহী আন্দোলনে সাফল্যের পর ইংরেজের নিকট সবচেয়ে ঘৃণিত ওলামা সমাজ ছিলেন। বিদায় ইংরেজের তরফে ফরমান জারি করা হলো যে যেখানে দাড়ি ও লম্বা পাঞ্জাবিওয়ালা পাওয়া যাবে তাদের ফাঁসি দিতে হবে। এই আদেশ অনুসারে 2 সপ্তাহের ভিতর কাতল উলঙ্গ করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ এবং ফাঁসির ধারাবাহিকতার ফলে প্রায় 52 থেকে 57,500 সহ 2 লক্ষাধিক মুসলমান বীর মুজাহিদগণ শাহাদত বরণ করেন। শুধুমাত্র দিল্লি শহরে 500 বড় বড় ওলামাদের লাশ গাছের ডালে ঝুলানো হয়েছিল। এর আগেও বিক্ষিপ্তভাবে এরকম অনেকে শাহাদত বরণ করেন। সে সময় ডক্টর উইলিয়াম ইংরেজ সরকারের কাছে 1857 ইংরেজির যুদ্ধ সংক্রান্ত পর্যালোচনা রিপোর্ট এভাবে পেশ করেন, ভারতের মুসলমান অনেক সচেতন, সিপাহী আন্দোলন কেবলমাত্র তারাই করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের জিহাদের মানসিকতা থাকবে আমরা তাদের উপর সাম্রাজ্য চালাতে পারবো না। জিহাদ প্রেরণা বিলুপ্তির আগে 2 জিনিস তাদের থেকে বিলুপ্ত করতে হবে, 1 ওলামা নিধন, 2 নম্বর কোরআন পড়ন। সেই পরামর্শ অনুসারে 1861 খ্রিস্টাব্দে 3 লক্ষ কোরআন পুড়িয়ে ফেলা হয়। 1864 খ্রিস্টাব্দ থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ ঐতিহাসিক মিস্টার থমসনের বর্ণনা মতে 14,000 ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়। শুকরের চামড়া পরিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। প্রতিদিন 80 জনকে ফাঁসি দেওয়া হতো, তাকেও গাছে বেঁধে গুলি করে মেরে ফেলা হতো।
কিন্তু আশ্চর্যের বিষয় কোন একজন আলিম এত জঘন্য শাস্তির প্রত্যক্ষদর্শী হয়েও ইংরেজদের সামনে মাথা নত করেনি বা বৈশ্যতা স্বীকার করেনি। এ করুণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাধীনতা আন্দোলনকে সতেজ ও ত্বরান্বিত করার লক্ষ্যে তৎকালীন একমাত্র মুসলিম তথা জমিয়ত উলামা সংগঠন উলামায়ে হিন্দের কর্ণধার জমিয়ত উলামায়ে হিন্দের কর্ণধার সুসন্তান হযরত মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী আলাইহিস সালামের স্বপ্ন পরামর্শে উদ্বুদ্ধ হয়ে 1866 খ্রিস্টাব্দের 30 মে দেওবন্দে আনোয়ার গাছের তলায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বলা বাহুল্য, যদিও 1919 খ্রিস্টাব্দে জমিয়ত উলামায়ে হিন্দ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, কিন্তু অনানুষ্ঠানিকভাবে 1800 খ্রিস্টাব্দে হইতে সংগঠনের কাজ বীর পুরুষ শাহ ওলিউল্লাহর চিন্তাধারায় ভারত স্বাধীনের প্রচেষ্টা চলছিল। যে প্রতিষ্ঠানটি তৎসময়ে হাজার হাজার দেশপ্রেমী ও স্বাধীনতা সংগ্রামী উলামা সমাজ গড়েছিল এবং আজ অবধি অনুরূপ গড়ে যাচ্ছে, একই উদ্দেশ্যে সাহারনপুর এবং শাহী মুরাদাবাদও প্রতিষ্ঠিত হয়েছিল। 1866 খ্রিস্টাব্দে দিল্লি শহরে কোনো মাদ্রাসা বাকি থাকেনি। ইংরেজ এমনকি শাহ ওলিউল্লাহর মাদ্রাসায় রহিমিয়াকেও বুলডোজার দিয়ে গুড়িয়ে দুলিশাত করে দেয়। অতঃপর 1857 খ্রিস্টাব্দে নানতবীর সহপাঠী স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেন। 1885 খ্রিস্টাব্দে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, তখন স্বাধীনতার স্বার্থে জমিয়ত উলামায়ে হিন্দ পূর্ণ সহযোগিতা করেছিল এবং মুসলমানদের প্রতি কংগ্রেসকে আন্তরিকভাবে সাহায্য করার আবেদন রেখেছিল। 1920 খ্রিস্টাব্দে জমিয়তের ঐকান্তিক প্রচেষ্টায় জামিয়া মিলিয়া ইসলামিয়া দিল্লি প্রতিষ্ঠিত হয়। এভাবে আকাবিরে দেওবন্দ এবং উলামায়ে দেওবন্দ প্রতি মুহূর্তে বিক্ষিপ্ত সম্মিলিতভাবে অনেক শত শত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বিশেষত 1757 হইতে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত কত শত আন্দোলন, তন্মধ্যে উল্লেখযোগ্য 1 নম্বর পলাশী আন্দোলন 1757 ইংরেজি, মাইসুর আন্দোলন 1792 ইংরেজি, পেশোয়ার আন্দোলন 1826 ইংরেজি, বালাকোট আন্দোলন 1831 ইংরেজি, সিপাহী আন্দোলন 1857 ইংরেজি, সামেলি আন্দোলন 1858 ইংরেজি, রেশমি রুমাল আন্দোলন 1913 থেকে 1920 ইংরেজি, জালিয়ানওয়ালা বাগ আন্দোলন 1919 ইংরেজি, খেলাফত আন্দোলন 1919 থেকে 1924 ইংরেজি, অসহযোগ আন্দোলন 1920 ইংরেজি, আইন অমান্য আন্দোলন 1931 ইংরেজি, ভারত ছাড়ো আন্দোলন 1942 ইংরেজি। সুবিধাবাদী ও স্বার্থান্বেষী ইংরেজ সমর্থক কিছু মুসলিম ও মুসলিম নেতৃবৃন্দ জমিয়ত উলামার শতবার ইংরেজ বিরোধিতা এবং কংগ্রেস সহযোগিতা মেনে নিতে পারেননি কি, কিন্তু জমিয়ত উলামা কখনো ইংরেজ ও তার সমর্থক কোন দল, সংগঠন এবং ব্যক্তি বিশেষের সাথে আপোষ করেনি। এটাই ছিল উলামায়ে দেওবন্দ তথা জমিয়ত উলামার আদর্শ। উলামায়ে দেওবন্দ 1942 খ্রিস্টাব্দে পাকিস্তান ভারত বিভাজনের সিদ্ধান্তের গূঢ় বিরোধী ছিলেন, কিন্তু মিস্টার জিন্নাহ যদিও প্রথমে ভারত বিভাজনের পক্ষে ছিলেন না, তিনি রাজনৈতিক জীবনের প্রথম পর্বে কংগ্রেসী ছিলেন, ভারতীয় জাতীয় স্বার্থের প্রহরী ছিলেন। সরোজিনী নাইডু বলেন, মিস্টার জিন্নাহ হিন্দু মুসলিম ঐক্যের রাজদূত। বঙ্গদেশে মুসলমানদের চাকরি নকরিতে চিত্তরঞ্জন দাসের প্রস্তাব অগ্রাহ্য হলে পক্ষপাতমূলক নেহরু রিপোর্টের বিরোধিতা করে 1913 খ্রিস্টাব্দে মিস্টার জিন্নাহ মুসলিম লীগের সভ্য হলেন যদিও, কিন্তু 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত তার লন্ডনে অনুষ্ঠিত এক ডিনারে তিনি মন্তব্য করেন যে পাকিস্তান একটি অবাস্তব স্বপ্ন। মিস্টার বল্লভভাই প্যাটেলের প্ররোচনায় ও পরামর্শে জওহরলাল নেহরুজি যদিও বিভাজনের পক্ষে রাজি হলেন, কিন্তু মহাত্মা গান্ধীজি ব্যক্তিগতভাবে পাকিস্তান প্রস্তাবে অসম্মতি জানালেন। অবশেষে ইংরেজের সূক্ষ্ম ষড়যন্ত্রের ফাঁদে পড়ে কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দ বিভাজনে সম্মত হলেন। মিস্টার প্যাটেল এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, কারণ সমাধিকারের ফর্মুলা বা ক্ষমতা ভাগাভাগির নীতি তার কাছে অসহনীয় ছিল। মৌলানা আবুল কালাম আজাদ প্রসঙ্গে বলেন, বল্লভভাই প্যাটেল ওয়াজ দি ফাউন্ডার অফ ইন্ডিয়ান পার্টিশন। মিস্টার প্যাটেলের ঘোষণা মতে 1948 খ্রিস্টাব্দ জুন মাসের মধ্যে জাতীয় ভারতীয়দের হাতে ইংরেজের ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। ইংরেজ অবশেষে ভারতের বাহির ও ভিতরের লড়াই, বিক্ষোভ, গোলাগুলি ও অগ্নিকাণ্ড দেখে স্বেচ্ছায় 1 বছর আগে ভারতকে দ্বিখণ্ডিত করে 1947 সালের 15 আগস্ট তারিখে রাত্র 12 ঘটিকায় স্বাধীনতা ঘোষণা করে ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়। মৌলানা আবুল কালাম আজাদ এই ব্যাপারে আক্ষেপ করে বলেন, politically we had failed and we are therefore dividing the country. সত্যিকার অর্থে পাকিস্তানের পক্ষে মাত্র 4% মুসলিম ভোট পড়েছিল, তথাপিও দুর্ভাগ্যবশত 96% মুসলিমদের অসম্মতি থাকা সত্ত্বেও আমাদের দেশটি বিভক্ত হলো।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম তথা অন্যান্য সকল সম্প্রদায়ের প্রচেষ্টায় বিশেষত জমিয়ত উলামায়ে হিন্দ ও মুসলমানের অগ্রণী ভূমিকায় অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় জন্মভূমির স্বাধীনতা। ওই স্বাধীনতার ইতিহাসে যদিও মুসলমান বীর পুরুষ তথা জমিয়ত উলামার নেতৃবৃন্দকে যথাযথ মর্যাদা এবং স্থান দেওয়া হয়নি গভীর ষড়যন্ত্রে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে, তবে জেনে রাখুন স্বাধীনতা সংগ্রামীর মধ্যে যেমন মহাত্মা গান্ধী, বল্লভভাই পেটেল, জওহরলাল নেহরু, সুভাষ চন্দ্র বসু, লাল বাহাদুর শাস্ত্রী, চন্দ্রশেখর, ভগৎ সিংহজির ছাড়াও আরো অনেকের নাম যেমন রয়েছে ইতিহাসে, ঠিক তেমনি আবুল কালাম আজাদ, হুসাইন আহমদ মদনী, আরো দুই একজন ছাড়া মুসলিম নেতৃবৃন্দ কারো নাম নেই যদিও ইতিহাসে, কিন্তু যথেষ্ট আছে আমাদের স্মৃতিগ্রন্থে। নওয়াব সিরাজউদ্দৌলা, শহীদ টিপু সুলতান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, সৈয়দ আহমদ শহীদ, সৈয়দ ইসমাইল শহীদ, মৌলানা ওলায়েত আলী সাদিকপুরি, নায়েত আলী সাদিকপুরি, মোহাম্মদ বাহাদুর শাহ জাফর, আল্লামা ফজলে হক খয়রাবাদী, মৌলভী বাকির শহীদ, মৌলানা আহমদুল্লাহ ফৈজাবাদী, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হুজ্জাতুল ইসলাম মৌলানা মোহাম্মদ কাসিম নানুতবী, ইমামে রব্বানী মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি, মৌলানা ওয়াইদুল্লাহ সিন্ধি, মুনাজির ইসলাম মৌলানা রহমতুল্লাহ কেরানবী, শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মৌলানা নওয়ার শাহ কাশ্মীরি, শেখুল ইসলাম মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী, ইমামউদ্দিন মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হযরত আলী মুহানি, মৌলানা হাবিবুর রহমান লুধিয়ানবী, খান আব্দুল গফফার খান, মৌলানা আব্দুল বারী ফেরেঙ্গি। ওই স্বাধীনতায় আমাদের অগণিত ওলিয়া উলিয়া, অসংখ্য মহামনীষী, আলিম ওলামা, স্বজন প্রিয়জন আমরা হারালাম। তাতে 2.5 লক্ষ, মতান্তরে 5 লক্ষ মুসলমান ও 57,500 ওলামা শাহাদাত বরণ করেন। প্রায় 1 কোটির অধিক মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অপদস্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে। ইতিহাসে যেসব হিন্দু মুসলিম সংগ্রামীদের নাম পাওয়া যায় তাদের জন্মের প্রায় 150 বৎসর পূর্ব থেকে মুসলমান মহাপুরুষগণের নেতৃত্বে স্বাধীনতার আন্দোলন চলে আসছিল। যেমন মহাত্মা গান্ধীর জন্ম 1869 খ্রিস্টাব্দে, বল্লভভাই পেটেলজির জন্ম 1875 খ্রিস্টাব্দে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 খ্রিস্টাব্দে, জওহরলাল নেহরুজির জন্ম 1889 খ্রিস্টাব্দে, সুভাষ চন্দ্র বসুজির জন্ম 1897 খ্রিস্টাব্দে, লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম 1904 খ্রিস্টাব্দে, চন্দ্রশেখরজির জন্ম 1906 খ্রিস্টাব্দে, ভগৎ সিংহজির জন্ম 1907 খ্রিস্টাব্দে। আজও ইন্ডিয়া গেটে প্রায় 65,000 মুসলিম সংগ্রামীদের নাম লিপিবদ্ধ রয়েছে স্বর্ণাক্ষরে। আসাম তথা বরাকের হাজার হাজার হিন্দু মুসলিম সংগ্রামীদের মধ্যে থেকে সরকারি তথ্য অনুযায়ী অবিভক্ত কাছাড়ের 52 জনের নাম পাওয়া যায় একটি অসমীয়া পত্রিকা থেকে। আজও করিমগঞ্জের মালিগড়ে 26 শহীদের সমাধিস্থান রয়েছে। বন্ধুগণ, 665 বৎসরে যাবৎ মুসলমানরা দেশে শাসন করেছেন ঠিকই, কিন্তু কোনো অমুসলমানকে বল প্রয়োগ করে মুসলমান বানানো হয়নি বা ধর্মান্তরে বাধ্য করা হয়নি, নতুবা আজ ভারতে কোনো অমুসলিমের অস্তিত্ব পাওয়া যেত না। কোন সাম্প্রদায়িক ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়নি, যেমন সুলতান মাহমুদ জনৈক হিন্দু নারীর সাথে অপকর্মের অভিযোগে নিজ ভাগ্নের শিরচ্ছেদ করেছিলেন। কোন মন্দির, গির্জা অথবা যে কোনো ধর্মীয় স্থান বিলুপ হয়নি বা জবরদখল হয়নি। ঔরঙ্গজেব কারণবশত যেমন কোন মন্দির ভেঙেছেন তেমনি মসজিদও ভেঙেছেন এবং তিনি অনেক মন্দির নির্মাণের জন্য জমি দান করেছেন ও মন্দির নির্মাণে সহযোগিতা করেছেন, যেমন চিত্রকূটের বালাজি মন্দির। তিনি একজন হিন্দুকে প্রধান সেনাপতি পদে ও 2 জন হিন্দুকে উচ্চ পদে এবং 148 জন হিন্দুকে মনসবদার রূপে নিয়োগ করেছিলেন। সুলতান মাহমুদ হিন্দুদেরকে অত্যন্ত গুরুত্ব পদে নিয়োগ করতেন। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে মোহাম্মদ বিন তুগলক ছিলেন সর্বাধিক যোগ্য শাসক, হিন্দু মুসলমানের মিলন সেতু। তৎকালীন মুসলমান বীর পুরুষের স্বাধীনতা সংগ্রাম ছাড়া আরো অনেক ঐতিহাসিক অবদান রয়েছে, যেমন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা প্রবক্তা আল্লামা ইকবাল, তিনি একজন মুসলমান। সর্বপ্রথম জয় হিন্দের প্রবক্তা আবির হাসান সফরানি, উনি একজন মুসলমান। ত্রিবর্ণ পতাকার রূপ ডিজাইনারের প্রবক্তা ডিজাইনার সুরাইয়া তৈয়িবজি, উনিও একজন মুসলমান মহিলা। সর্বপ্রথম ইনকিলাব জিন্দাবাদের প্রবক্তা মৌলানা হযরত মোহানি, উনি একজন মুসলমান। সর্বপ্রথম কুইট ইন্ডিয়ার প্রবক্তা মৌলানা ইউসুফ মেহরানি, উনি একজন মুসলমান। সরফরুসি কি তমন্না হমারে দিল মে হ্যায় প্রবক্তা, উনি বিসমিল আজিবাবাদী, উনি একজন মুসলমান। লাল কেল্লা, তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লি জামে মসজিদ, পুরানা কেল্লা, কুতুব মিনার, আরো কত কিছু মুসলমানদের দান অবদান রূপে রয়েছে। বন্ধুগণ, তৎকালীন জমিয়ত উলামা
মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি প্রদান সহ যুদ্ধ ত্বরান্বিত করতে তার হাতে 1 লক্ষ টাকা দান করেন। আজ কিন্তু আপত্তি মুসলমানদের দাড়ি টুপিতে, পাঞ্জাবিতে, মা বোনদের হিজাবে, নামাজে ও মাদ্রাসা মসজিদে। আমাদের পূর্বপুরুষ মহামনীষীদের এত ত্যাগ, তিতিক্ষা, আত্মবলিদানের পর আজ আমরা স্বদেশী নয়, বরং বিভিন্ন মিথ্যা অপবাদে জর্জরিত, যেমন বিদেশি, বাংলাদেশি, রাষ্ট্রদ্রোহী, পাকিস্তান প্রেমী, আইএসআই, আল কায়দা, তালেবান, হিজবুল মুজাহিদিন, লস্করে তয়বা ইত্যাদি আর কত কিছু। ভারতের অখণ্ডতা রক্ষা এবং তাকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে নিম্ন বর্ণিত উপদেশাবলী মেনে বাস্তবায়িত করতে হবে। 1 নম্বর, সঠিক ও বাস্তব ইতিহাস পর্যালোচনা করে জনসমক্ষে প্রসার করুন। 2, সাম্প্রদায়িকতা পরিহার করে সঠিক সংবাদ পরিবেশন করুন। 3, সরকার কর্তৃক স্কুল কলেজের সিলেবাসে সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করাতে সহযোগিতা করুন। 4, প্রশাসন যন্ত্র সর্বত্র নিরপেক্ষতা পালন করুন। 5, সরকার জনগণের যাবতীয় অভিযোগ দূরীকরণে সচেষ্ট হন। 6, সর্বোপরি কাশিরামের ধ্বনি জাতি তোড় দেশ জোড় সফল করুন। জাতি তোড় দেশ জোড় সফল করুন। পরিশেষে পরম করুণাময়ের কাছে মুসলিম বীর পুরুষদের মাগফিরাত কামনা করছি এবং উপসংহারে প্রার্থনা করছি সকল সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠুক মানবতা, বন্ধুত্ব, প্রেম, প্রীতি ও বিশ্বাস। নিপাত যাক সাম্প্রদায়িকতা, হিংসা, হানাহানি ও বিচ্ছিন্নতাবাদ। সাথে সাথে সংবাদ পরিবেশনকারী, সংবাদপত্রের কর্ণধার ও সাংবাদিকদের চরণে করজোড় করে বিনম্র আবেদন রাখছি, আপনারা সঠিক তথ্য ও সত্য তথ্য সর্বদা পরিবেশনে সচেষ্ট হন। অন্যতায় প্রিয় জন্মভূমির প্রতিসাধনে আপনারাই দায়ী থাকবেন ইহকাল ও পরকালে। তুচ্ছ স্বার্থ সিদ্ধির জন্য আপনার চিরস্থায়ী বাসস্থান হবে নরকে। তুচ্ছ স্বার্থ সিদ্ধির জন্য আপনার চিরস্থায়ী বাসস্থান হবে নরকে। আসুন, হিন্দু মুসলিম একে অপরের প্রতি কুমনোভাব, তুচ্ছ তাচ্ছিল্য ও ভ্রান্ত ধারণা পরিহার করে দেশটিকে নিয়ে যাই উন্নতির পথে এবং চেষ্টা করি যাতে সঠিক ইতিহাস পৌঁছাতে পারি ঘরে ঘরে। জাতি তোড় দেশ জোড়, জাতি তোড় দেশ জোড়, জাতি তোড় দেশ জোড় ধ্বনি দিয়ে কদম বিদায় নিচ্ছি। বিদায় মুহূর্তে অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়া। দীর্ঘ সবাই নষ্ট করলাম।